আকাশ, জল কিংবা স্থল, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে শত্রুর বুকে তারা কাঁপন দাঁড়াতে প্রস্তুত। যখন দেশের সার্বভৌমত্ব চরম সংকটে পড়ে, যখন সাধারণ বাহিনীর ক্ষমতা শেষ হয়ে যায়, ঠিক সেখান থেকে শুরু হয় এদের কাজ। তারা কোনো সাধারণ সৈনিক নন, তারা হলেন বাংলাদেশের সবচেয়ে এলিট, সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে রহস্যময় বাহিনী, প্যারা কমান্ডো ফোর্স। কিন্তু কারা এই প্যারা কমান্ডো? কিভাবে একজন সাধারণ সৈনিক হয়ে ওঠেন এই অতিমানবীয় ফোর্সের অংশ? আজ আমরা জানব সেই অদম্য বীরদের গল্প। প্যারা কমান্ডোদের ইতিহাস জড়িয়ে আছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে। 1971 সালে গঠিত হয়েছিল ক্র্যাক প্লাটুন এবং নৌ কমান্ডো, যাদের গেরিলা আক্রমণে কেঁপেছিল পুরো পাকিস্তানি বাহিনী। স্বাধীনতার পর 1976 সালে ঢাকা সেনানিবাসে প্রথম কমান্ডো কোম্পানি গঠিত হয়। পরবর্তীতে শক্তি এবং পরিধি বাড়িয়ে একে একটি পূর্ণাঙ্গ প্যারা কমান্ডো ব্রিগেডে রূপান্তর করা হয়। প্যারা কমান্ডো হওয়া কোনো সাধারণ মানুষের কাজ নয়। বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসার বা সৈনিক এই ফোর্সের জন্য আবেদন করতে পারেন, কিন্তু টিকে থাকেন মাত্র গুটি কয়েক। শুরুতেই তাদের পার করতে হয় অত্যন্ত নিষ্ঠুর এবং অমানসিক এক সিলেকশন প্রক্রিয়া। কিন্তু একজন সাধারণ সৈনিক কিভাবে হয়ে ওঠেন একজন প্যারা কমান্ডো? উত্তরটা লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম কঠিন প্রশিক্ষণের মাঝে। শত শত আবেদনকারীর মধ্য থেকে কঠোর শারীরিক এবং মানসিক পরীক্ষার পর মাত্র গুটি কয়েকজন এই প্রশিক্ষণের সুযোগ পান। কাদা, জল, জঙ্গল আর পাহাড় সব প্রতিকূল পরিবেশকে জয় করতে শেখানো হয় তাদের। দিনের পর দিন না ঘুমিয়ে সামান্য খাবার খেয়ে কিভাবে যুদ্ধ চালিয়ে যেতে হয় তা তাদের অভ্যাসে পরিণত করা হয়। এর সাথে যুক্ত হয় উন্নত কাউন্টার টেরোরিজম, জিম্মি উদ্ধার এবং ক্লোজ কোয়ার্টার ব্যাটেল বা খালি হাতে যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ। কমান্ডো কোর্সের পর আসে সবচেয়ে রোমাঞ্চকর অংশ, প্যারাশুট ট্রেনিং বা প্যারা কোর্স। মাঝ আকাশ থেকে হাজার হাজার ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রয়োজন হয় ইস্পাত কঠিন কলিজার। ফ্রিফল ডাইভিংয়েও তারা সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন। এই আকাশ জয়ের পরে একজন কমান্ডো পূর্ণ প্যারা কমান্ডো হিসাবে আত্মপ্রকাশ করেন। প্যারা কমান্ডোরা শুধু প্রশিক্ষণের মাঠে সেরা নয়, বাস্তব যুদ্ধেও অগ্নি পরীক্ষার ক্ষেত্রেও তারা অপরাজেয়। 2016 সালের 1 জুলাই ঢাকার গুলশানে যখন হোলি আর্টিজন জঙ্গলি হামলায় পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন ডাক পড়ে এই বীরদের। শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। মাত্র 12 মিনিটের মূল অপারেশনের সমস্ত জঙ্গিকে নির্মূল করে জিম্মি উদ্ধার করেন প্যারা কমান্ডোরা। এছাড়াও সিলেটের অপারেশন টুয়াইলাইট সহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কঙ্গো, মালি বা সেন্ট্রাল আফ্রিকায় তাদের বীরত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। আমরা যখন রাতে শান্তিতে ঘুমাই, তখন এই বীরেরা জেগে থাকেন দেশের সীমান্তে, আকাশে কিংবা গহীন জঙ্গলে। তারা কোনো প্রচারের আলোয় আসে না, তারা কাজ করে নীরবে, দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে তারা আমাদের দেশের শেষ ভরসা। বাংলাদেশ সেনাবাহিনীর এই গর্বিত সন্তানদের জানাই লাল সবুজ সালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের বীরদের সম্মান জানাতে অবশ্যই কমেন্টে লিখুন, বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ।